যে রুলগুলো আছে সেই রুলগুলো আমরা এখন কি করে শোধ করব? সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদার বার্লো বালিকা বিদ্যালয়ের 4 শিক্ষিকার। একই সঙ্গে চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ ডি মহিলা কর্মীরও। সুপ্রিম কোর্টের রায় শোনার পরে ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা। চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী ভেরোনিকা টুডু জানান 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, 2018 সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা, আইসিডিএস এর চাকরি করতেন, 15 বছর করেছেন, কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকুরির জন্য পরীক্ষা দিয়েছিলেন। চাকুরি হয় মালদার বার্লো বালিকা বিদ্যালয়। আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। একটি ছেলে রয়েছে তার, বেসরকারি স্কুলে পড়ে। এখন কি করবেন বুঝতে পারছেন না। রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এমনটা ভাবছেন ভেরোনিকা টুডু। আমি রায় জাস্ট সকালে গতকালকে আমি খবর দেখেছিলাম যে হতে পারে, কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে হবে। তার কারণ মাঝে মাঝে এরকম হয়, আবার হয় না। তারপর আমি 10টা-20-র মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি, তাই জানি না। এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে, তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো। তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে, প্লাস পুরনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি। আমি আইসিডিএসে চাকরি করতাম, আমি মাস্টার ডিগ্রি পাস করা। আমি ভেবেছিলাম প্রমোশন হবে, তার জন্য আমি এসএসসির দিকে অতটা ঝুঁকিনি। আমি ভেবেছি যে সুপারভাইজার হতে হতে সংসার আর সব কিছু করতে করতে তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই গ্রুপ ডিতে একটু বসে দেখি, কোশ্চেনগুলো একটু সহজ হয়, দেখি যদি বসতে পারি। তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসেছি। বলছি কত বছর হলো আপনার চাকরি করা? 7 বছর। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে। বাড়ি কোথায় আছে? আমার বাড়ি হরিরাম। আপনি কি স্বচ্ছভাবেই এসেছিলেন? আমি তো নিজে তাই। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার বলেন, সুপ্রিম কোর্ট রায় দিতে শুনেছেন, আপনাদের স্কুলে কতজন আছে? আমাদের 4 জন টিচার আর একজন গ্রুপ ডি 2016। আজকে অন ডিউটি অবস্থায় আছে? হ্যাঁ, ওনারা অন ডিউটি অবস্থাতেই আছেন, পরীক্ষা থেকে গার্ড দিচ্ছেন। অবশ্যই হবে। 4 জন যদি হঠাৎ করে কোনো কি এখন সরকার বলবে আমরা তো জানি না। মানে এটা তো জাস্ট এখন রায় হলো, তারপরে এখন কি হবে অর্ডার, কাজে যদি না হয় তখন তো অসুবিধে হবেই। এখনও আমি রায়টা খুব ভালো মতো শুনিনি, মানে যেটা শুনছি ওই ইউটিউব বা কিছু ওগুলো শুনে, মানে এখনও হাতে যতক্ষণ পেপারস বা কোনো কাগজ না পাবো ওটা বুঝতে পারবো না। আপনাদের স্কুলের টিচিং স্টাফ কতজন আছে? এমনি সব মিলিয়ে কতজন আছে? তার মধ্যে কতজন গেল গেছে কিনা আমি জানি না, তো খবরে শুনছি। আগে অর্ডারটা পাবো হাতে, তারপরে দেখবো। কি শুনলেন? মানে এটাই শুনলাম যে ওনাদের হয়তো যারা অন্য চাকরিতে ছিল আগে, তারা হয়তো আগেরটায় ফিরে যাবে, সেরকমও কেউ কেউ আছেন। আর বাকিদেরটা এখন কি সিদ্ধান্ত হবে। আর একটা গ্রুপ ডি বলছিলেন, ওই যে গ্রুপ ডিও বসে আছে, ও আছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।